খুব সহজে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার প্যানকেক। এটা কিন্তু বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারে, তাছাড়া বাসায় বিকেলে নাস্তায়ও খেতে পারে। তো কিভাবে বানালাম চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো প্যানকেক। আর প্যানকেক কিন্তু খুবই সহজ একটা রেসিপি, তাছাড়া বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দেওয়া যায়। তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেক বানানোর জন্য প্রথমেই লাগছে ডিম। তো আমি এখানে 3টা ডিম নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও বানাতে পারেন। আমি একটু বেশি করে বানিয়ে রাখবো, কারণ আয়ানবাবু টিফিনে এটা নিয়ে যাবে, যার জন্য একটু বেশি করে বানাবো। তো প্রথমেই একদম নর্মাল 3টা ডিম দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফ্রিজের ডিম না। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, যার যতটা চিনি প্রয়োজন। বাসায় যেহেতু ভ্যানিলা এসেন্স নাই, তাই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। 2 দিন আগেই শেষ হয়ে গেছে। সারাদিন পুডিং বানানো লাগে, তো যার কারণে শেষ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু লেবুর রস বা এলাচের গুঁড়া দিতে পারেন, যেন ডিমের গন্ধটা দূর হয়ে যায়, তার কারণে। এবারে আমি এটা দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনি একসাথে মিলিয়ে নিব। চিনির যেন কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ডিমটা যেন খুব ভালোভাবে ফেটানো হয়। এটা এরকম করতে করতে চিনিটা ডিমের সাথে একদম গলে যাবে, আর কুসুম আর সাদা অংশ এক হয়ে যাবে। দেখুন, ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এই যে ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, চিনিটা একদম ডিমের সাথে পুরো মিলিয়ে গেছে। এবার হচ্ছে ময়দা দিয়ে দেওয়ার পালা। তার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার এখানে যে 1 কাপ ময়দা নিয়েছি, পুরো ময়দাটা চেলে দিয়ে দিচ্ছি। চেলে দিলে হয় কি, খুব সুন্দরভাবে মিশে যায়, কোনো দলা পাকিয়ে থাকে না। তারপর দিয়ে দিব এখানে সামান্য একটু বেকিং পাউডার, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধ দিতে পারেন, গুঁড়া দুধটা অবশ্যই চেলে নিতে হবে। তো আমি আজকে লিকুইড দুধ দিয়ে বানাবো, এই জন্য গুঁড়া দুধটা ইউজ করছি না। এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে বানাবো, তাই অল্প অল্প করে দুধ দিয়ে দিব, আর এই ময়দার গুঁড়াটাকে খুব সুন্দর করে মেশাতে থাকবো। অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর করে এভাবে আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে। তো আমার ব্যাটার কিন্তু তৈরি, এবার হচ্ছে ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু তেল ব্রাশ করে নিব, একটা চামচের সাহায্যে। আমি সবগুলো প্যানকেক বানিয়ে দিব।